সমাজে বেশিরভাগ সময় প্রতিবন্ধীরা হয়ে থাকেন মূল্যহীন। বাঁচতে হয় দয়ায়, করুণায়। অনেকটা বোঝাই মনে করেন পরিবারের অনেক সদস্য। আর পিছিয়ে পড়া আর্থিক অসচ্ছল পরিবারের প্রতিবন্ধী সদস্যরা আরও বিপাকে থাকেন, মানবেতর থাকেন। এমন হতদরিদ্র, অবহেলিত, মাঝারি কিংবা মৃদ প্রতিবন্ধী ছেলেমেয়েদের সম্পদ হিসাবে গড়ে তুলতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কুড়িগ্রামে শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো চলছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। 4 মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণে জেলার 9 উপজেলার 41 জন নারী ও 19 জন পুরুষ প্রতিবন্ধী প্রশিক্ষণ গ্রহণ করেন। মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণে 20 জন এবং ফ্যাশন গার্মেন্টস প্রশিক্ষণে 2 ব্যাচে মোট 40 জন অংশ নিয়ে জীবনের গল্প বদলে দেওয়ার স্বপ্ন দেখছে এসব বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষেরা। এই মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখছি। আমি এখন দোকান করতে চাই। দোকান দিয়ে আমি একটা ব্যবসা করতে চাই। এই ব্যবসার মাধ্যমে আমি চলতে পারি। আমার পায়ের সমস্যা, আমার হাত দুটো ভালো আছে। আমি মোবাইল সার্ভিসিংয়ে ব্যবসা করতে চাই। আমার জন্য পরিবারকে জন্য আমি আগিয়ে নিয়ে যেতে পারি। বিদ্যুতের পোল থেকে পড়ে যাওয়ার পর আমার হাত একটা সমস্যা হয়, এই বাম হাতটা। আর মোটামুটি মোবাইল সার্ভিসিংয়ের অনেক কাজ শিখছি, যা দিয়ে আমার জীবনটাকে আরও সুন্দর করে সাজাতে পারবো এবং পরিবারকেও আমরা আয় রোজগার করে দিতে পারবো। ফ্যাশন গার্মেন্টস প্রশিক্ষণে অংশ নেওয়া এইসব নারীরা নিজেদের বাড়িতে এবং অনেকেই এলাকার বাজারের কাছাকাছি ফ্যাশন গার্মেন্টস দোকান দিয়ে কাজ করার স্বপ্ন দেখছেন। এমনকি সুযোগ পেলে দেশের বাইরে গিয়েও কাজ করতে প্রস্তুত তারা নিজেদের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে দৃঢ় মনোবল তৈরি করতে পারছে। এমন প্রশিক্ষণ পেয়ে নিজেকে বোঝা নয়, সম্পদ মনে করে উচ্ছ্বসিত এইসব নারীরা। আমার স্বপ্ন আছে আমি এখানে কাজ শিখে গার্মেন্টসে যাব। আমার হাতে ব্যথা, হাতে বল শক্তি কম পাই। হ্যাঁ, বল শক্তি কম পাই আর কাজ করতে খুব কষ্ট হয় আমার। এই জন্য আমার বাবা আমার কাজ শিখাইতে চায় না। তারপর আমার খুব ইচ্ছে যে আমি খোলপে কাজ শিখবো, পারি বা না পারি চেষ্টা করে দেখবো। এখানেই কিন্তু এসে আমার প্রথম শেখা। তো আমি খুবই আত্মবিশ্বাসী যে আমি এখানে শেখার পর নিজে কাপড় চোপড় কাটতে পারি। এবং এই যে দেখেন আমি খুব সুন্দর আমার মেয়ের জন্য একটা বেবি টেপ বানাইছি। ইনশাল্লাহ আমি পারবো এবং ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে আমি টেইলার্স দেব। আমি নিজের জামা কাপড় নিজে তৈরি করতে পারবো, বাড়ির কাপড় সময় তৈরি করতে পারবো। আর যদি ভবিষ্যতে কোনো সুযোগ থাকে তাহলে বিদেশেও যেতে পারবো। ভবিষ্যতে অনেক কিছু করতে পারি। সেই জন্য ম্যাডামরা এই সলিডারিটি অফিস আমাদের অনেক সুযোগ দিচ্ছে। সেই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সেফ প্রকল্পের তহবিল এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন সলিডারিটি টেকনিক্যাল ইনস্টিটিউট 4 মাস ব্যাপী এমন আবাসিক প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। প্রকল্পের মোট বরাদ্দ 35 লক্ষ টাকা। এখানে শারীরিক প্রতিবন্ধী আছে, বাক প্রতিবন্ধী আছে, ওনাদের ওই মেয়েদের দিয়েই আমরা কাজ করতেছি। টেকসই উন্নয়ন করবার জন্য আমরা প্রতিবন্ধীদেরকে বাছাই করেছি, তাদের দক্ষতা বৃদ্ধি করেছি। তারা ভালো শিখেছে, পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে, তারা এখন জব মার্কেটের জন্য উপযুক্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের শিপ প্রকল্প এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা পেয়েছি। আমরা সলিডারিটি এটা ভালো একটা প্রশিক্ষণের আয়োজন করেছি সলিডারিটি টেকনিক্যাল ইনস্টিটিউটে। সেখান থেকে তারা এই কোর্স সমাপন হয়েছে। এমন অনন্য উদ্যোগের সাথে আরও বিভিন্ন ট্রেড সংযুক্ত করার পাশাপাশি প্রকল্পটি চলমান রাখা এবং প্রতিবন্ধী নারী পুরুষদের সম্পৃক্ত করা গেলে কুড়িগ্রাম তথা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। শারীরিক প্রতিবন্ধী এসব বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষজন দেশের অর্থনীতিতে রাখবেন বিশেষ ভূমিকা।